যে সমস্ত কওমি আলেমরা বিগত নির্বাচনে মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জোট করেছিলেন, তাদের মধ্যে একজন চিহ্নিত মুখ আছেন কিনা? একজন চিহ্নিত মুখের আল্লামা আছেন। ই আল্লামার কাছে হেফাজত ইসলামের আমিরের পক্ষ থেকে লোক পাঠানো হলো যে আপনার মওদুদিয়তের সাথে নির্বাচনী জোটের কারণে এই কওমিয়তের উপর এই আঘাত আসতেছে, কাজেই আপনি এর কারণ দর্শান। তিনি এই নোটিশ পেয়ে একবার সরাসরি বাবুনগর চলে গেলেন। হেফাজতের আমিরের সাথে সাক্ষাৎ করে বলে আসলেন, আমার জোট ইমান আকিদার জোট নয়, আমার জোট নির্বাচনী জোট। কাজেই এই জোট করা সত্ত্বেও মওদুদিদের আকিদা আলাদা, আমাদের আকিদা আলাদা, এটা কোনোদিন একাকার হবে না। আমি মনে করি ওইখানে গিয়ে তিনি এই বক্তৃতাটা দিয়েছেন হেফাজতের আমিরকে আইওয়াশ করার জন্য। এই বক্তৃতাটা তিনি সেখানে গিয়ে দিয়েছেন কিসের জন্য? আইওয়াশ করে। আমি কেমনে বললাম, এবার শুনুন তার প্রমাণ। সেখানে গিয়ে এই বক্তৃতা দিলেন যে মওদুদিদের আকিদার সাথে আমাদের আকিদার কোনো মিল নাই, আমাদের আকিদার সাথে মওদুদিদের আকিদার কোনো মিল নাই। আমি জোট আকিদার ব্যাপারে করিনি, আমি জোট নির্বাচনের ব্যাপারে করেছি। সেই বক্তৃতা দিয়েছেন সেখানে গিয়ে। বাইরে এসে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা হলো, আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। দেখেন এখনের বক্তৃতার ভঙ্গিটা দেখুন। আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি হচ্ছে। এই বাড়াবাড়ি ঠিক নয়। আসলে সালাফিদেরও আকিদা সংশোধন করা দরকার, দেওবন্দীদেরও আকিদা সংশোধন করা দরকার, হানাফিদেরও আকিদা সংশোধন করা দরকার। তার এই বক্তব্য আমার কাছে সংরক্ষিত আছে। তার এই বক্তব্য আমার কাছে এই বক্তব্যের রেকর্ড আমার কাছে সংরক্ষিত আছে। আপনারা কেউ দেখতে চাইলে অথবা ডাউনলোড করে নিতে চাইলে নিতে পারেন। ওইখানে গিয়া বলেন মওদুদিদের আকিদা আলাদা, দেওবন্দীদের আকিদা আলাদা, আমি একাকার করার পক্ষে নই। বাইরে এসে বক্তৃতা দিয়া বলেন আজকাল আকিদা নিয়ে বড় বাড়াবাড়ি করা হচ্ছে। আসলে আমার দৃষ্টিতে সালাফি আকিদা আর দেওবন্দি আকিদা, সালাফি আকিদা আর হানাফি আকিদায় তেমন কোনো পার্থক্য নাই।